আলোচনাও ছিল, শঙ্কাও ছিল। অবশেষে ফিফা বিশ্বকাপ থেকে নামই প্রত্যাহার করল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির নিহতের প্রতিবাদেই বিশ্বকাপ খেলবে না মধ্যপ্রাচ্যের দেশটি। তাহলে 48 দল নিয়ে আয়োজন হতে চলা আসরের সেই খালি স্থানটির কি হবে? কি বা পদক্ষেপ নিতে পারে ফিফা? বুধবার দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দানিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্বকাপ না খেলার বিষয় নিশ্চিত করেছেন। তার মতে, এই দুর্নীতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নেতাকে হত্যা করেছেন, তাই কোনো অবস্থাতেই ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। প্রথমে জানতে হবে কোন দল বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিলে ফিফা কেমন পদক্ষেপ নেয়। অভিভাবক ফিফার নিয়ম অনুযায়ী সংস্থাটি নিজ বিবেচনায় বিকল্প দল ডাকতে পারে বা প্রতিযোগিতার কাঠামো পরিবর্তন করতে পারে। 2026 বিশ্বকাপের বিধিমালা 6.5 এবং 6.7 ধারায় বলা আছে, ফোর্স ম্যাজর পরিস্থিতির কারণে কোনো দল সরে দাঁড়ালে বা ম্যাচ আয়োজনে সম্ভব না হলে ফিফা নিজ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং চাইলে অন্য দেশকেও প্রতিস্থাপনের জন্য বেছে নিতে পারে। ইরান সরে যাওয়াতে ফিফার হাতে এখন দুটি পথ আছে। জি গ্রুপকে 3 দলের গ্রুপে রূপান্তর করা, অর্থাৎ 48 থেকে নেমে সেটি এসে দাঁড়াবে 47 দলের বিশ্বকাপে। সেই ক্ষেত্রে ইরানের গ্রুপ থেকে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর একে অপরের বিপক্ষে খেলার পর গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল পরের রাউন্ডে যাবে। দ্বিতীয় যে পথ সেটি হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ এএফসি থেকে যে দেশটি যোগ্যতার অর্জনের সবচেয়ে কাছাকাছি ছিল সেই দেশটিকে ইরানের শূন্যস্থানে টুর্নামেন্টে জায়গা দেওয়া হবে। ইংলিশ গণমাধ্যম বলছে সম্ভাব্য এই পথেই হাঁটতে পারে ফুটবলের অভিভাবক সংস্থাটি। তাহলে কোন দেশকে ইরানের জায়গায় নেওয়া হতে পারে? এশিয়ার বাছাই পর্বের বহুস্তরীয় কাঠামোর কারণে যোগ্যতার ভিত্তিতে বিকল্প নির্বাচন করা কিছুটা কঠিন। ইরান তৃতীয় পর্বে নিজেদের গ্রুপে জি থেকে সরাসরি বিশ্বকাপে ওঠে। এশিয়া অঞ্চল থেকে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ইরাক পৌঁছায় আন্তঃমহাদেশীয় প্লে অফে, যেখানে তারা বলিভিয়া ও সুরিনামের মুখোমুখি হবে। ইরাক যদি প্লে অফে হেরে যায় সেই ক্ষেত্রে তাদেরই ইরানের জায়গায় বেছে নেওয়া হতে পারে। আর ইরাক যদি জেতে তখন সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য বিকল্প হতে পারে ফিফার টেবিলে। অবশ্য ফিফা জানিয়েছে আপাতত বিকল্প দল অথবা অবকাঠামো বদলাতে চাচ্ছে না তারা। বিশ্ব গণমাধ্যমে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফা ইরানের পরিস্থিতি সমাধানের জন্য অপেক্ষা করতেও প্রস্তুত। এমনকি যুদ্ধ বা রাজনৈতিক পরিস্থিতি কি হয় সেটাও পর্যবেক্ষণ করবে সংস্থাটি। 31শে মার্চ প্লে অফের ফলাফল, যেটা বর্তমানে এই ইস্যুতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও চূড়ান্ত সিদ্ধান্ত আসার বড় সম্ভাব্য রয়েছে 30 এপ্রিল ফিফা কংগ্রেসের 36তম বৈঠকে। জুনায়েদ সহল, চ্যানেল আই।